সেই থেকে হাসপাতালে বৃষ্টি মরণের সাথে লড়তাছে, আর আমি জীবনের লগে কুস্তি করতাছি। মিথ্যা খুনের মামলা মাথায় লইয়া মিনথিগিরি কইরা নিজের ডাইকা রাখছি। মা বোনরা আমি কবর দিবার পারি নাই। খুনি কামরার আমার রাজত্বে রাজা সাইজা বৈশা রয়েছে, আর আমি গরিবের জগতে গরিব ব্যামিন্থি। মাঝে মধ্যে মনে হয় সালারের চেম্বারে দুইটা খুন করি। না 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 গরিব না, এত সহজ মৃত্যু কামরার মির্জার পাওনা নয়। ওর মৃত্যু হবে কঠিন মরণের দৃষ্টান্ত। প্রথমে ওর হাত থেকে সম্পদ কিনে নাও। আমি বিষয় সম্পত্তি টাকা পয়সা ফেরত চাই না, আমি চাই ওর মৌত। মৃত্যু ওর হবেই, কিন্তু সে মৃত্যু হবে কেনা মৃত্যু। যে পথে ও তোমার বিষয় সম্পত্তি নিজের করে নিয়েছে, একই পথে ও সবকিছু তোমাকে ফেরত দেবে। ইয়েস, আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। আমি দিব টোপ, বর্ষি কামরানকে গিলতেই হবে। অনেক লোভ, অনেক লোভ। আমি মনে করেছিলাম গরিব দেশ ছেড়ে পালিয়ে গেছে, অথবা মনের দুঃখে আত্মহত্যা করেছে। তুই বলছিস দিন মোহাম্মদ বাজারে প্রথমে গরিব তোকে ধাওয়া করেছে, পরে জনতা দিয়েছে গণধোলাই। আলামত খারাপ। ইয়ো ব্রাদার ম্যান, কি ব্যাপার বড় ভাই? খবর দিয়ে আগে নিজেই গ্লাস নিয়ে বসে গেছো। ওদেরকে দাও। মেজাজ খারাপ ছোট ভাই, মেজাজ খুব খারাপ, কিন্তু ওদেরকে তো চিনলাম না। বাই দ্য ওয়ে, ওর নাম তনু and he is a very good shooter, আর ওর নাম শিবা সাধু। অসাধু পন্থায় কল্লা কাটাই ওর কাজ। ভেরি গুড নিউজ। আমাকে গরিবুলের কল্লা এনে দিতে হবে। 1 লাখ নয়, 1 কোটি টাকা পাবে। হ্যাঁ, কোটি টাকা? ওই মিন্তি গরিবের মাথার এত দাম? এর লেগে কি এসিপি বাদল সাহেব ওরে হারিকেন জ্বালায় খুঁজতেছে? ও এসিডিসি যেই খোঁজুক, আমাকে পেতে হবে আগে, নইলে বিপদ। কোনো বিপদ হইব না বড় ভাই। গরিবের বউ কোন হাসপাতালে আধা মরা হয়ে পড়ে আছে আমি তা জানি। গরিবের বউ? ডাক্তার, এই বেডে পেশেন্ট নেই। নেই মানে কোথায় গেছে? অন্য কোথাও নাকি মারা গেছে? এক মানুষ কয়বার মরে? ভাই, এই মহিলার লাশ দিয়ে আপনার কাম কি? আমি আপনার গরিবের লাশ এনে দিমু। কি ব্যাপার শিবা সাধু, নতুন কন্ট্রাক্ট পেয়ে পুরনো চুক্তি ভুলে গেলে? মহিউদ্দিন চৌধুরীর লাশের কি হবে? পাইবেন, অবশ্যই পাইবেন। মহিউদ্দিন চৌধুরীকে মেরে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নেবে নাও, কিন্তু সিমির দিকে নজর দেবে না। ও আমার প্রতীক্ষার প্রেম। কি ব্যাপার কামরান, তুমি বারবার আমার গাড়ির নিচে উঠতে চাও কেন? সিমি ডার্লিং, তোমার মাঝে তো আমি অনেক আগেই মরে গেছি। তা মরেছ, তবে মরা লাশের সাথে কথা বলার সময় আমার নেই। আমি জরুরি কাজে যাচ্ছি। কি এমন জরুরি কাজ বলো তো ডার্লিং? শুনলে জ্বলবে। আমার এক বন্ধু এসেছে আফ্রিকা থেকে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আফ্রিকান বন্ধু? হ্যাঁ, সুয়াজিল্যান্ডের সৎ ভাই প্রিন্স দমদম সালাসা সাফারি ফুংফাং ক্লাবে আছে। চলি, বাই। সুয়াজিল্যান্ডের প্রিন্স দমদম সালাসা সাফারি।
কি ব্যাপার শুনি? কামরানির সাথে দেখা হয়েছিল, তোমার কথা বলেছি, ও খুব আগ্রহ দেখিয়েছে। খুব ভালো করছো, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সারতে হইব। ঠিক আছে, কালকের মধ্যে কামরানকে রাজি করাবো, যেভাবেই হোক। এই বেশি ফাই ফাই করে ধরা খাইস না। শোনো, বহু কষ্টে ওই জঙ্গলি রাজপুত্রকে বসে এনেছি। ব্যাটা কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করতে এসেছে। আমি বলেছি তুমি একা এদেশে কলকারখানা গড়ে সুবিধা করতে পারবে না, আমাদেরকে পার্টনার করে নাও। প্রিন্স দমদম সালাসা সাফারি রাজি হয়েছে, কিন্তু 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 কি? 50% শেয়ার নিতে গেলে আমাদের 20% তো ইনভেস্ট করতেই হবে। আরে বাবা, কিন্তু এত টাকা আমরা পাবো কোথায়? আহা, আমরা কি ফকির নাকি? আমাদের মিল কারখানা আছে না, ব্যাংক লোন নেব, আমাদের কারখানাগুলো ওর কাছে বন্ধক দিয়ে ওর টাকায় ওর নতুন কারখানার পার্টনার হব। ব্রিলিয়ান্ট। শোনো, এর আগে প্রিন্স ভিয়েতনাম থেকে ভেগে এসেছে, কম্বোডিয়া থেকে ইনভেস্ট ফেলে ভেগে এসেছে, এ দেশ থেকেও সবকিছু ফেলে ভেগে যাবে। আসল কথা হলো, প্রিন্স ছাত্র জীবন থেকে আমার প্রেমে পড়েছে। তাহলে আমি কি করব? তুমিও পড়েছো। ওই জঙ্গলিটা হবে আমাদের ব্যবসার পার্টনার, আর আমি হব তোমার লাইফ পার্টনার। ও শিমি, আই লাভ ইউ। ওকে ওকে বাবা, ওকে। তাহলে কাল Okay. চুক্তি উপলক্ষে প্রিন্সকে একটা পার্টি থ্রো করতে বলি। অবশ্যই। ওই দেখ দেখ, রাতে মনে হয় হিরণ কা পয়রা রইছে। কি কি কইছ? এই না আমি আগে ধরছি, আমি আগে ধরছি। আমি তো আগে তুই বসে বাড়াবাড়ি করিস না, ভালো হইছে না তোর কিন্তু আমি মারবো। কি তোর মারবো মুন্ডু? তুই বেশি বাড়াবাড়ি করিস না। তুই বাড়াবাড়ি করিস না। এটা কিন্তু আমি আগে ধরছি। আমি আগে ধরছি। আমার দেয়া দে কইতাছি। আমার দেয়া দে কইছি। তোর কিন্তু একদম কি তোর Hey, stop, stop, stop! Go back, go back. Come on, go back. Huh? Hey, Kamran Mirza na? Hey, দেখ, come on, boys. দেখো কি হয়েছে? আপনি এখানে? What happened to Oh my God, এই চলো আমাকে চিট করে তাদের কাছে নিয়ে যাই, চলো। আমার কাছ থেকে সবকিছু লিখে নিয়েছে। My God. আমি শিমিকে ছাড়বো না। এই যে চাচা, দুনিয়া এইখানেই রাখো। হাসেরও লাগে আহা এত এই নিন। এই, তুমি এদিকে এসো। আমারে মরে হ্যাঁ, চলেন চলো। আচ্ছা, তোমার নাম কি? মোর নাম বাপ মায়ের নাম রাখছিলে সরফুদ্দিন চৌধুরী, তা মান সে ডাকে শেরখা কইয়া। শেরখা? এ আবার কেমন নাম? ইয়া বড় নাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই, বেগুনের কেজি কত করে? 40 টাকা ম্যাডাম। 1 কেজি দাও। জি, দিতেছি। ভালো থেকে বাইকটা দে। থাক, তোর দেওয়া লাগবে না, আমি বাইকটা নিতে। এটা কি দেশ ভাই? হ্যাঁ, ইয়াদের পিছে দিয়ে উন্দুরে খাইয়া যাত্রা করি জ্বালাইছে। ম্যাডামে সাদা সিধা ভাইয়া ঠকাইতে আসো। এই, দে ভালো দে, ভালো দে। এইটা দে। সব ভালো না Thank তোমরা you. কইছো, আর উপরে এর জন্য তোমার মতো ভালো মানুষ পাওয়া বড় মুশকিল। এই জীবনে আপনি মোরে একটা ভালো কথা শুনাইলেন, আপনি মোরে সেন্সেস। বাহ, চলুন চাচা। এই কই মাছ কয়টা ফুলকপি আর সেম দিয়া ঝোল করিয়া রাইন দেবেন, স্যার মজা করিয়া খাইবেন। আর আর স্যার, কে ম্যাডাম, স্যার কোথায়? উনি 3 বছর ধরে দুবাই গেছে টাকা ইনকাম করতে। হুম? এটা তো বড় ট্রেজেডি কথা। হুম? যাই ম্যাডাম, আপনার খুব মনে ভালো লাগছে, আজ আপনার কাছে টাকা নেবো না। আরে চলেন। তুমি হ্যাঁ? কোথায় যাও? আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। এটা কি কর, আমি যাবো আপনার লোক এক রিক্সায়। আরে তাতে কি হয়েছে, এসো, ওঠো তো। ওরে আল্লাহ। এসো, বাবারে, এখানে নামাও। আবা, ধরেন গেরিডে বেহা হয়ে গেছে করে। আবা কাজের লোকের কইয়া ফ্রিজের 1 গ্লাস ঠান্ডা ফার্স্ট ক্লাস পানি খাওয়ান মোরে। আমার কোনো কাজের লোক নেই, হ্যাঁ? আমি একাই থাকি।
আমি নিয়ে আসছি, তুমি বসো। এই নাও, জুসটা খেয়ে নাও। চাইলাম পানি, পাইলাম জুস, মোর মনটা হইয়ে গেলে খুশ। আগে খাও তো, বইয়ে খাই, খাও। জানাই গেছি এখানে। আহা, আরে আল্লাহ, আমনের মনটা যেমন কমল, আমনের হৃদয়টা হের সাথে বেশি কমল। তবে বাসায় একা থাকলে বৌমায় ধরে। আমি আবার অন্য লোক পাবো কোথায়? আমি তো অহনো বাইসি আছি। মানে? না মানে এই হইলে আমার মোবাইল নাম্বার। বাজার করতে গেলে আমার আগে কল দিয়া বুক করিয়ে রাখে। তোমার আবার মোবাইল আছে? যে ম্যাডামেরা বাজারে আসার আগে আমারে মিস কল দিয়ে রাখে, আর আমি বসে থাকি। আমি মিস কল দিলেও কি তুমি বসে থাকবে? হ্যাঁ, আপনি মিস কল দিলে তো সবকিছু হারাই থইয়া মূর্তি না টান টান হইয়া খারাই থাকবো।